লক্ষ্মীপুরের সদর উপজেলায় আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে নান্দনিক নির্মাণশৈলী এই অনন্য স্থাপনা বায়তুল মামুর জামে মসজিদ। অর্ধচন্দ্রাকার আকৃতির মসজিদের দুই পাশে কাঁচের দেওয়াল আর সামনেই বিশাল পুকুর, স্বচ্ছ পানিতে মসজিদের ছায়ার প্রতিফলন, এক চোখ ধাঁধানো সৌন্দর্য। পরিভাষায় বলতে গেলে এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি জীবন্ত শিল্পকর্ম যা দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিটি মুহূর্তে। লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অবস্থিত এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন ৪০০ মুসল্লি। কংক্রিটের এই স্থাপনায় নেই কোনো ভীম বা কলাম, আরসিসি ঢালাইয়ের উপর দাঁড়িয়ে আছে টানেল মসজিদটি। এমন নির্মাণশৈলী দেশের অন্য কোনো মসজিদে দৃশ্যমান নয় বলছেন স্থানীয়রা। এলাকার মধ্যে ৮-১০টা মসজিদ যেমন ওইরকম সাধারণ না আর কি। আশা করি আমরা এটা আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে পুরা কাজ কমপ্লিট একটা সুন্দর মসজিদ হিসেবে পরিগণিত হবে আমরা আশা করি। মসজিদটা হচ্ছে আপনার আর্টসের একটা ট্যানেলের মতন মসজিদ, কারণ এই মসজিদের এইখানে একটা গ্লাস সিস্টেম আছে এবং বাগান সিস্টেম আছে এবং ওই সাইডে অজুখানা আছে। অজুখানার পরও যদি কেউ নামাজ পড়ে তো বাইরে এই জায়গাটা ব্যবহার করতে পারে। স্থানীয় এক প্রবাসী ব্যবসায়ী ফরহাদ হোসেন নেহালের দানকৃত অর্থে তৈরি হয়েছে এই বায়তুল মামুর জামে মসজিদ। নকশা তৈরিতে কাজ করেছে দেশীয় একটি স্থাপত্য প্রতিষ্ঠান। মসজিদটির ভিতরে নান্দনিক লাইটিং এর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। রাতে আলো জ্বলে উঠলে মসজিদটি যেন শুধুমাত্র আলোকিত এক দালান নয়, এক অপূর্ব শিল্পকর্মও বটে। এই মসজিদটি এই এলাকার জন্য এক অনন্য স্থাপত্যের নিদর্শন, যা অনুপ্রেরণা হয়ে উঠেছে পুরো অঞ্চলের মানুষের জন্য। ২০২১ সালের শুরুতে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। ৪ বছরে শেষ হয়েছে ৬০% কাজ। পুরো কাজ শেষ হলে এর সৌন্দর্য বাড়বে বহুগুণে বলছেন দর্শনার্থীরা। মসজিদটিতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। বর্তমানে মসজিদটি দেখতে ও নামাজ পড়তে আসছে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও মুসল্লিরা। তারা বলছেন এই রকম দৃষ্টিনন্দন মসজিদ তাদের চোখে পড়েনি। মসজিদটির বাকি কাজ সম্পন্ন হলে আরো সুন্দর হবে আশা করছেন তারা। আমি নোয়াখালী সেনবাগ থানা থেকে আসছি। ফেসবুকে একটা পেজে দেখলাম মসজিদটা খুবই সুন্দর। এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, সম্পূর্ণ হলে তার খুব সুন্দর লাগবে। যদি আল্লাহর এমন কিছু গোলাম আছে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি মহব্বত রাখে, এমন কোনো বান্দা যদি মসজিদের কাজ যেগুলি অসম্পন্ন ওই কাজগুলি করার জন্য কোনো বান্দা যদি অনুদান দিতে চায় তাহলে অবশ্যই আল্লাহর ঘরে অনুদান দিতে পারবে। মসজিদটির সভাপতি আমিনুল ইসলাম মুরাদ বলেন, মসজিদটির ৬০% কাজ শেষ হয়েছে, এখনো ৪০% কাজ বাকি আছে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে খুব শিগগিরই বাকি কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে মসজিদটি হবে আরো সুন্দর আর মুসল্লিরাও শান্তি মনে নামাজ আদায় করতে পারবেন। আসলে তো একা মসজিদ করা সম্ভব হয় না। বর্তমানে আমাদের অনেক অর্থেরও দরকার, তো আমাদের এখনো অনেক পয়সার কাজ রয়ে গেছে। আমার মনে হয় লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে মানে না পুরো বাংলাদেশের ভিতরে এটাই বেশ একটা উন্নত মানের মসজিদ নির্মাণ করা হবে আশা করি। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।